যেমনটি জানতে চেয়েছিলেন যে আজকে যে গাজীপুরের গাজীপুর জেলা কারাগারের যে পরিস্থিতি আমরা শুনতে পেয়েছি গোপন সূত্রে যে কিছু সংখ্যক আসামি এখান থেকে পালানোর চেষ্টা করছে। তারপরে কিন্তু গাজীপুর যে জেলা কারাগার কর্তৃপক্ষ কিন্তু তারা একজন হুলিয়া জারি করেছে, যেমন তাদের একটা বিপদ সংকেত। সেই বিপদ সংকেতের পরপরই কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে প্রচণ্ড গোলাগুলি হচ্ছে। এখানে কিন্তু ছাত্র দলের যে টিম রয়েছে তারা কিন্তু এখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আপনাকে যদি একটু দেখাই যে ভিতরের যে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু শুনতে পেলাম যে টিয়ার শেল মারছে, এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়ে কিন্তু আমরা একটু পরেই আমরা জানবো যে সাধারণ যে বৈষম্য শিক্ষার্থী রয়েছেন তারা কি বলছেন, যে আসলে কি ঘটনা, ওটা কারাগারটা দেখো, কি ঘটনা আসলে একজনের মুখ থেকে শুনবো। যদি আমরা একটু শোনাতে যাই, দেখেন যে পিছনে কিন্তু হুলিয়াজারির যে বিপদ সংকেত তারা হয়েছে। একজন এখানে সাধারণ জনতা হচ্ছে, একটু যদি বলেন যে কি ঘটনা। আসলে জেলের ভিতরে আমি সাক্ষাৎকারে গেছিলাম, তো হঠাৎ করে 12টার সময় দেখি যে তারা এই পাগলা ঘন্টা দিতেছে এবং উপরে ফায়ারিং করতেছে। ভিতরে কি হইতেছে না হইতেছে আমি জানি না। জি ধন্যবাদ। যেমনটি বলছিলেন সাধারণ জনগণ, এখানে আমাদের বৈষম্য আন্দোলনের যে ছাত্র রয়েছে তার কাছ থেকে একটু শুনবো যে তারা আসলে কি খবরটা পেয়েছে। জি ভাই। আমরা ওইখান থেকে চৌরাস্তা ডিউটিতে ছিলাম, শুনলাম হঠাৎ করে কারাগার থেকে হামলা চলতেছে। তো আমরা ওইখানে কিছু টিম রাখার পরে বাকি টিমগুলো নিয়ে আমরা এখানে চলে আসি। আরও ফোন দিছি, ওরা কিছু শিপ ভাগ করে চলে আসতেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমরা এই গেট পাহারা দেওয়ার জন্য, আল্লাহর ইচ্ছা। জি ধন্যবাদ। যেমনটি বলছিলেন সাধারণ যে জনগণ এবং বৈষম্যকারী যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ভলেন্টিয়ার হিসাবে চৌরাস্তায় যেমনটি কাজ করতেছিল, এবং এখানে কিন্তু ইসলামী আন্দোলন যে মেট্রো থানা রয়েছে তারাও কিন্তু এখানে আসছে, যে আসলে ভিতরে যে কারারক্ষীরা গুলির শব্দ পাচ্ছে, এবং কিছু সংখ্যক স্বজনদের সাথে কথা বলে শুনেছি যে যেমনটি জানিয়েছে যে আসলে কিন্তু কিছু সংখ্যক আসামি পালানোর চেষ্টা করছে বলে কিন্তু ভিতর থেকে কিন্তু হুলিয়া জারি করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি, এদিকে আসো। তো এই ছিল গাজীপুর জেলা কারাগারের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি।